2008 সালের 11 সেপ্টেম্বর থেকে 2025 সালের 25 ডিসেম্বর, দীর্ঘ 17.5 বছরেরও বেশি সময়। দিনের হিসাবে 6,309 দিন। এই পুরো সময় জুড়ে যুক্তরাজ্যের লন্ডনে স্বেচ্ছায় নির্বাসিত জীবন কাটিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সময়টা শুধু দূরত্বের নয়, ছিল অসহনীয় বেদনা আর প্রতীক্ষার। এই দীর্ঘ নির্বাসনে তিনি নিজে ছিলেন গুরুতর অসুস্থ। আওয়ামী শাসন আমলে হারিয়েছেন প্রিয় ছোট ভাইকে, দেখেছেন মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাবন্দী হতে। চোখের সামনে ভেসে উঠেছে হাজার হাজার নেতাকর্মীর গুম, খুন, হামলা মামলার ভয়াবহ বাস্তবতা। এর চেয়েও বড় যন্ত্রণা ছিল মাতৃভূমিতে ফিরতে না পারার অসহ্য বেদনা। অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বছর মাস দিন পেরিয়ে এখন যেন ঘণ্টা গোনার পালা। রাত পোহালেই সামনে আসছে বহু প্রতীক্ষিত সেই মাহেন্দ্রক্ষণ। বিএনপি সূত্র জানায়, তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে প্রায় 50 লাখ মানুষের সমাগমের লক্ষ্য নিয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে। দলীয়ভাবে এই বিশাল জনসমাগমকে সামনে রেখে নিরাপত্তা ও সাংগঠনিক সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গণসংবর্ধনা স্থল পর্যন্ত তারেক রহমানের যাত্রাপথ। জানা গেছে, বিমানবন্দরে অবতরণের পর তারেক রহমান একটি বিশেষ বুলেট প্রুফ মিনি বাসে রওনা হবেন। বাসটি স্বচ্ছ কাচে ঢাকা থাকবে, যাতে ভেতরে থাকা তারেক রহমান সহ অন্যদের সাধারণ মানুষ সহজেই দেখতে পারেন। তুরস্কের ডিজাইনে তৈরি এই বিশেষ মিনি বাস ছাড়াও তারেক রহমানের জন্য বিকল্প হিসেবে একটি বুলেট প্রুফ জিপ গাড়িও প্রস্তুত রাখা হয়েছে। তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি 25 ডিসেম্বর দুপুর 12:15টার দিকে ঢাকার মাটি স্পর্শ করবে বলে জানা গেছে। এরপর তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান সহ নির্দিষ্ট কয়েকজন স্বচ্ছ গ্লাসের বুলেট প্রুফ মিনি বাসে করে 300 ফুট রাস্তার গণসংবর্ধনা স্থলে যাবেন। সেখানে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। গণসংবর্ধনা শেষে তারেক রহমানকে বহনকারী বাসটি রওনা হবে এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে, যেখানে তিনি মা বেগম খালেদা জিয়ার সঙ্গে কিছু সময় কাটাবেন। এরপর সেখান থেকে তিনি গুলশানে তার জন্য নির্ধারিত বাসভবনে যাবেন। 25 ডিসেম্বর আর কোনো রাজনৈতিক কর্মসূচি বা আনুষ্ঠানিকতায় অংশ নেবেন না তিনি। 26 ডিসেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন তারেক রহমান। একই দিন দলীয় একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়ার কথাও রয়েছে। তারেক রহমানের দেশে ফেরা বিএনপির জন্য যেমন রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ, তেমনি দেশের রাজনীতিতেও এটি নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে। দীর্ঘ অনুপস্থিতির পর তিনি কিভাবে সংগঠনকে নেতৃত্ব দেবেন, কোন পথে এগোবে দল, সেই প্রশ্নগুলোর উত্তর সময়ই দেবে। যে মানুষটি প্রায় 17.5 বছর ধরে দেশের মাটিতে পা রাখতে পারেননি, সেই মানুষটিকে এক ঝলক দেখতে আজ রাজপথে নামতে প্রস্তুত লাখো মানুষ। ফারিন রহমান প্রীতি, NPB।